জয়নগরের বিধায়ক তাকে প্রচুর মোয়া দেন, কিন্তু তিনি নিজে খান না, সবাইকে দিয়ে দেন। মমতা বলেন সবাই ভাবে দিদি সব খাবে, কিন্তু তিনি জানান দিনে দুবার খান তিনি। সকালে চাটা খান আর পরে রাতে একবার খান। মঙ্গলবার 9 জানুয়ারি জয়নগরে প্রশাসনিক সভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে তখন মন্ত্রী আমলারা বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কয়েক হাজার মানুষের জমায়েত হয়েছিল। সেখানেই মুখ্যমন্ত্রী ফাঁস করেন নিজের ফিটনেস রহস্য। তিনি বলেন, আপনাদের জয়নগরের বিধায়ক আমাকে অনেক জয়নগরের মোয়া দেয়, আর আমি নিজে সেগুলো সবাইকে দিয়ে দিই। মোয়া খেলে তো মোটা হয়ে যাব। অর্থাৎ মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন তিনি মিষ্টি যতটা পারেন কমই খান, নিজেকে ফিট রাখতে এমনই খাদ্যাভ্যাস তার। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, বারুইপুরের বিভাস, ওর অনেক বড় ফলের বাগান আছে, আমাকে অনেক ফল পাঠায়। ও যত ফল পাঠায় আমি তত লোককে দিয়ে দিই। ওরা ভাবে দিদি বোধহয় খাবে, কিন্তু দিদি তো সকালে খায় সামান্য কিছু আর একবার রাত্রে খায়। তাছাড়া দিদি অন্য কিছু খায় না। এটা আজকের নয়, অনেক দিনের। কিন্তু আজ আমরা এখানে ধন্যবাদ জানাতে এসেছি এজন্য যে জয়নগরের মোয়া জিআই পেয়েছে, সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। তাই আমি জয়নগরের সব মানুষকে, কারিগরকে, দোকানদারদের ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই এই স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে। জয়নগরের মোয়ার প্রশংসা করে মুখ্যমন্ত্রী আরও জানান, এই মোয়া বিশ্বে ছড়িয়ে দিতে রাজ্য সরকারের তরফে মোয়া হাব খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে প্রায় 2.5 কোটি টাকা খরচ হবে, আর তা দেশে বিদেশে বিক্রি হবে। প্রসঙ্গত বলি, জয়নগরের মোয়া হলো খই, খেজুর গুড় এবং গাওয়া ঘি দিয়ে তৈরি হয়। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর শহর এই মিষ্টির জন্য খুব বিখ্যাত। জনশ্রুতি অনুসারে শ্রী চৈতন্যদেব স্বয়ং এই মোয়া খেয়ে খুব প্রশংসা করেন। তারপর থেকেই এই মোয়া জনপ্রিয় হয়ে ওঠে। জয়নগরের মোয়া প্রস্তুতকারকরা তখন থেকেই ব্যবসায়িক ভিত্তিতে এই মোয়া তৈরি করতে থাকেন। একই সঙ্গে 100 দিনের টাকা সহ বিভিন্ন সামাজিক কল্যাণের টাকা আটকে রাখার অভিযোগে কেন্দ্রের কড়া সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী। আসুন আপনাদের শোনাই কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসটা তো পিঠে পুলি খাবার মাস। আর জয়নগরও এসছি কেন জানেন? আপনাদের জয়নগরের এমএলএ আমাকে অনেক জয়নগরের মোয়া দেয়। আর আমি নিজে সেগুলো খেলে তো মোটা হয়ে যাব, তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই। যেমন এখানে বিভাস আছে বারুইপুরে, ওর একটা ফলের বাগান আছে। ও যত ফল পাঠায় আমি তত লোককে দিয়ে দিই। ওরা ভাবে সব হয়তো দিদি খাবে। দিদি তো একবার সকালে খায়, একটু চাটা সামান্য কিছু, আর রাত্রিরে একবার খায়। তাছাড়া তো দিদি অন্য কিছু খায় না। এটা আজকের নয়, অনেক দিনের। কিন্তু আমি আজকে আপনাদের ধন্যবাদ জানাতে এসেছি এই কারণে, কালকে আমি গঙ্গাসাগরে ছিলাম। প্রতি বছর আমি আসি, এবং জয়নগরের মোয়া আজকে জিআই পেয়েছে, সারা বিশ্ববিখ্যাত হয়েছে। আমি তার কারিগরদের সকলকে, দোকানদারদের সকলকে, যারা জয়নগরের মোয়া তৈরি করেন, তাদেরকে বলি জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হে, জয় হে, জয় হে। আপনারা শুনলে খুশি হবেন, আমরা জয়নগরে একটা জয়নগরের মোয়া হাব তৈরি করছি প্রায় 2.5 কোটি টাকা দিয়ে। তাহলে কি হবে, যত জয়নগরের মোয়া এক জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন, তারা একটা করে সেখানে জায়গাও পাবে। 100 দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না, লজ্জা করে না। ঘর তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। রাস্তা তৈরির টাকা দেয় না, লজ্জা করে না। বলে সব গেরুয়া রং করতে হবে। আরে গেরুয়া তো সাধুরা পরে, আমরা তাদের সম্মান জানাই। কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন? 1 টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে। আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য,
পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য, আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদেরকে শোনালাম। তিনি বলছেন জয়নগরের বিধায়ক তাকে প্রচুর মোয়া দেন, কিন্তু তিনি নিজে খান না, সবাইকে দিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সবাই ভাবে দিদি সব খাবে, কিন্তু তিনি জানান দিনে দুবার খান তিনি। সকালে চাটা খান আর পরে রাতে একবার খান। মঙ্গলবার 9 জানুয়ারি জয়নগরে প্রশাসনিক সভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। মঞ্চে তখন মন্ত্রী আমলারা বসে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কয়েক হাজার মানুষের জমায়েত হয়েছিল, সেখানেই মুখ্যমন্ত্রী ফাঁস করেন নিজের ফিটনেস রহস্য। তিনি বলেন আপনাদের জয়নগরের বিধায়ক আমাকে অনেক জয়নগরের মোয়া দেয় আর আমি নিজে সেগুলো সবাইকে দিয়ে দিই। মোয়া খেলে তো মোটা হয়ে যাব, অর্থাৎ মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন তিনি মিষ্টি যতটা পারেন কমই খান, নিজেকে ফিট রাখতে এমনই খাদ্যাভ্যাস তার। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন বারুইপুরের বিভাস, ওর অনেক বড় ফলের বাগান আছে, আমাকে অনেক ফল পাঠায়, ও যত ফল পাঠায় আমি তত লোককে দিয়ে দিই। ওরা ভাবে দিদি বোধহয় খাবে, কিন্তু দিদি তো সকালে খায় সামান্য কিছু আর একবার মাত্র খায় রাতে, তাছাড়া দিদি অন্য কিছু খায় না। এটা আজকের নয়, অনেক দিনের। কিন্তু আজ আমরা এখানে ধন্যবাদ জানাতে এসেছি এজন্য যে জয়নগরের মোয়া জিআই পেয়েছে, সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। তাই আমি জয়নগরের সব মানুষকে, কারিগরকে, দোকানদারদের ধন্যবাদ জানাই। আপনাদের জন্যই এই স্বীকৃতি পাওয়া সম্ভব হয়েছে। জয়নগরের মোয়ার প্রশংসা করে মুখ্যমন্ত্রী আরও জানান এই মোয়া বিশ্বে ছড়িয়ে দিতে রাজ্য সরকারের তরফে মোয়া হাব খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাতে প্রায় 2.5 কোটি টাকা খরচ হবে আর তা দেশে বিদেশে বিক্রি হবে। প্রসঙ্গত আপনাদের বলি জয়নগরের মোয়া হলো খই, খেজুর গুড় এবং গাওয়া ঘি দিয়ে তৈরি হয়। দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর শহরে এই মিষ্টির জন্য খুব বিখ্যাত। জনশ্রুতি অনুসারে শ্রী চৈতন্যদেব স্বয়ং এই মোয়া খেয়ে খুব প্রশংসা করেন। তারপর থেকেই এই মোয়া জনপ্রিয় হয়ে ওঠে। জয়নগরের মোয়া প্রস্তুতকারকরা তখন থেকেই ব্যবসায়িক ভিত্তিতে এই মোয়া তৈরি করতে থাকেন। একই সঙ্গে 100 দিনের টাকা সহ বিভিন্ন সামাজিক কল্যাণের টাকা আটকে রাখার অভিযোগে কেন্দ্রের কড়া সমালোচনাও করেন মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদের কি বললেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মাসটা তো পিঠে পুলি খাবার মাস। আর জয়নগরও এসছি কেন জানেন? আপনাদের জয়নগরের এমএলএ আমাকে অনেক জয়নগরের মোয়া দেয়। আর আমি নিজে সেগুলো খেলে তো মোটা হয়ে যাব, তাই সেগুলো আমি সবাইকে দিয়ে দিই। যেমন এখানে বিভাস আছে বারুইপুরে, ওর একটা ফলের বাগান আছে, ও যত ফল পাঠায় আমি তত লোককে দিয়ে দিই। ওরা ভাবে সব হয়তো দিদি খাবে, দিদি তো একবার সকালে খায়, একটু চাটা সামান্য কিছু, আর রাত্রিরে একবার খায়, তাছাড়া তো দিদি অন্য কিছু খায় না। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।